গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আরও একটি সোনালি রোদের সুন্দর সকালে আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যকে জানাই শুভ সকাল। ঠিক সকালটির মতো সারা দিনটি যেন তোমাদের খুব 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 ভালো কাটে। চলো এবার ব্লগটাকে শুরু করি। আর ব্লগ তো অলরেডি শুরু হয়ে গেছে। আর গরম জলটা খেতে খেতে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে ট্রাই করব। হয়তো তোমরা অনেকেই জানো, আবার কেউ কেউ আজকে নতুন দেখবে। নিচে আমাকে লিখে জানিও তো কারা কারা নতুন দেখছে এবং কারা অলরেডি জানো, দুজনেরই জানিও। তো এখানে দেখো সকাল সকাল আমি গরম জলটা খাওয়ার পরে আজকে ভেবেছি চা খাবো না, তো ও বাইরে থেকে নিয়ে আসলো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে না আমার ডাল পুরি, ব্রেকফাস্টের থেকেও সন্ধ্যের সময় আরামসে বসে ডাল পুরি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার দোকানের পরোটা, রুটি, সবজি এসব আমার একদমই ভালো লাগে না। শুধু ডাল পুরিটা হলে আমি একটু বাইরের খাবার খাই, না হলে দোকানের রুটি সবজি আমার অত ভালো লাগে না। তো আমার জন্য আনলো ডাল পুরি আর নিজের জন্য আনলো একটু ছোট ছোট পরোটা টাইপের। আমি জানি না এত ছোট কেন, হয়তো ওনারা দোকানে এভাবেই করেন, যাই হোক। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি আরও আড্ডা মারতে মারতে খেয়ে নিয়েছি। আর এইখানে দেখো বাবার জন্য দিয়েছি, ওই যে দুধটা গরম করছিলাম একটু ওটস দিয়ে না বাবার জন্য দিয়েছি। আসলে বাবা সেই ভোরবেলা থেকে রাত্রি পর্যন্ত, মানে মানুষটা 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টাই পরিশ্রম করে। তার উপর আবার রিসেন্টলি বাবার না সুগারটাও একটু হাই, টেস্ট করানো হয়েছিল। তো খাওয়া দাওয়ার দিকে যদি একটু খেয়াল না রাখি, আর কি বলো তো, বাবা এত কাজকর্মের মধ্যে থাকে, নিজের খেয়াল কখনো নিজে রাখে না, রাখতে পারে না এবং রাখতে চায়ও না। তো আমি আর মা জোর করেই সকালবেলা কিছু না কিছু করে একটা বাবাকে পাঠিয়ে দিই। সেই না হলে ভাত খেতে খেতে লাঞ্চ হতে হতে ঠিক 1-1:30। আর বাবাকে তোমরা বেশি ব্লগে দেখো না, কারণ বাবা সারাদিন বাড়িতেই থাকেন না, ওই জন্য। তো এইখানে দেখো এতটা গরম পড়েছে, গরমে আমি ও দীপ মিলে প্ল্যান করলাম যে আমরা কোল্ড কফি খাবো। তো কোল্ড কফি আমি আর কোনো দিন আগে বানাইনি। অনেস্টলি আমি বলবো না যে আমি খুব ভালো পারি, ইউটিউবে একটা রেসিপি দেখেছি তারপর আমি ট্রাই করেছি, দেখতে তো ভালোই হয়েছে। এই দেখো আর কি করে কি করলাম সেটা আমি শর্টসে কিন্তু তোমাদের দিয়ে দেবো। তো কোল্ড কফিটা খাওয়ার পর ওই যে বললাম আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে ট্রাই করব, তোমাদেরকে জানাবো যে কিভাবে করতে হয়। তো আজকে করব লাউ পাতা দিয়ে নোনা ইলিশ। আসলে নোনা ইলিশটা লাউ পাতা দিয়ে হয় না, নোনা ইলিশটা হয় কুমড়ো পাতা দিয়ে। লাউ পাতা দিয়ে অত ভালো হয় না। তো আমার কাছে উপায় ছিল না, তাই লাউ পাতাটাই পেলাম। আর ভাগ্যক্রমে পেয়ে গেলাম, এটাও থাকতো না, কারণ নিচে দিদার কাছে ছিল। তো দিদার থেকেই লাউ পাতা 7-8টা নিয়ে আসলাম। লাউ পাতাগুলোও বড়ই ছিল, তাই একটাতেই হয়ে যাবে। মানে অন্য সময় কি বলো তো, পাতাগুলো একটু ছোট হলে একটার জন্য 2টো পাতা লাগে। তো এখানে দেখো প্রথমে আমি লাউ পাতাগুলো ভালোভাবে নুন মেখে পরিষ্কার করে নিচ্ছি। আসলে নুনটা কেন মাখা হয় বলো তো, কারণ পাতাটা তো অনেকটা হার্ড থাকে, যাতে পাতাটা সফট হয়, ওটার জন্যই নুনটা মেখে পরিষ্কার করে নিয়েছি আমি। তো পাতাগুলো দেখো আমি একটা বড় থালার মধ্যে নিয়েছি, তাহলে আমার বড়াটা করতে, মানে নোনা ইলিশটি দিয়ে পাতাটা ফোল্ড করতে খুব ইজি হবে। তো তোমরা না আমার মতো একদিন ঘরে ট্রাই করে দেখে তো। আর এটা আমি শিখেছি মায়ের থেকে। আমার না অনেক বেশিরভাগ রান্নাই মায়ের থেকে শেখা। এই বাড়িতে এসে এই বাড়ির মাও আমাকে অনেক শেখায় যে এটা এভাবে, ওটা ওইভাবে। তো 2 মায়ের থেকেই আমি আস্তে আস্তে শিখছি। আমি বলবো না যে আমি এক্সপার্ট রান্নাঘরে, একদমই না। তবে ওই যে কি বলো, মাঝে মধ্যে একটু ভালো হয়েই যায়, নিজেরটা নিজে খেয়েই লাগে ভালো হয়েছে। তো তবে মাদের মতো তো আর হয় না। আমার এই বাড়ির মা কিন্তু আবার নিরামিষ সবজি খুব ভালো রান্না করতে পারে। তো যাই হোক, সেই কথায় আরেকদিন যাব। আগে দেখো এখানে আমি কি গ্রাইন্ড করেছি সেটা বলে দিই। আমি গ্রাইন্ড করেছি পেঁয়াজ, রসুন আর সাথে একটু লঙ্কা। আর নুন কিন্তু আমি একদমই ইউজ করিনি, ওই যে পাতাটা ধোয়ার সময় করেছিলাম সেটাই, এখানে করিনি, কারণ নোনা ইলিশের মধ্যে কিন্তু প্রচুর নুন থাকে। তোমরা কিন্তু ভুলেও ইউজ করবে না, তাহলে বড়াটা খেতে এতটা মানে নুন লাগবে, মুখে খাওয়া যাবে না। তো সব কিছু দিয়ে মাঝখানে নোনা ইলিশটা দিয়ে, আর আমি পাতাগুলো কিভাবে ফোল্ড করতে হয়, দাঁড়াও একটা পাতা এটা ফোল্ড করে নিই, তারপর আরেকটা পাতা হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ফোল্ড করবে। অনেকেই জানো, অনেকে হয়তো জানো না, অনেকে হয়তো আজকে নতুন দেখছো। তো যারাই দেখছো আমাকে নিজে কমেন্ট সেকশনে জানিও। আর যদি তুমি এই ফোল্ডটা ভালোভাবে করো, তাহলে কিন্তু যখন তুমি এটা মানে আগুনে দেবে তখন কিন্তু খুলে আসবে না
ফুলটা, আর একবার যদি খুলে আসে তাহলে কিন্তু ভেতরের যেই নোন আইলিশটা আছে সাথে মশলাটা আসে সব কিন্তু বেরিয়ে যাবে। ওই জন্য ফুলটা ঠিকঠাক মতো করো। আর লাউ পাতা দিয়ে করলে একটা জিনিস আমি দেখেছি যে বড়াটা না একদম মানে একটু স্লিপারি টাইপের হয়, আর কুমড়ো পাতা দিয়ে করলে একদম মচমচে একটা বড়া হয়। তো আমার কাছে কুমড়ো পাতা ছিল না ভাগ্যক্রমে, তাও লাউ পাতাটা পেলাম, সেটাই ভাগ্য। তো করে নিলাম। নোনা ইলিশ কিন্তু তোমরা এইভাবেও না করে অন্যভাবেও করতে পারো, যেভাবে তোমরা মানে ড্রাই ফিশ খাও, শুটকি মাছ খাও, সেভাবেও তোমরা করতে পারো। আর এইখানে দেখো তাওয়াটার মধ্যে আমি পাতাগুলো দিয়ে বড়াগুলো দিয়ে একটু প্রথম ঢেকে দিয়েছি যাতে ভালোভাবে ভেতরের ওটা সেদ্ধটা হয়ে যায়। তারপর একটা একটা করে আমি আস্তে আস্তে উল্টে দেবো যাতে একদম যেন ফুলগুলো না খুলে যায়। আর তোমরা কড়াইতে না করে তাওয়ার মধ্যে করলে কিন্তু বেটার আমার মনে হয়, আমার কাছে সুবিধাজনক লাগে, জানি না কার কাছে কেমন লাগে। কারণ কড়াইতে কি জানো তো মানে চারিদিকটা একটু রাউন্ড টাইপের থাকে, তো ওই জন্য সবগুলো একটার সাথে একটা গায়ে গা ঘেঁষাঘেঁষি হয়ে যায়। তো এইখানে দিলে একদম ভালোভাবে হয়ে যাবে। তো দেখো আমি বেশি না 2 থেকে 3 বার এপিট ওপিট উল্টে নিলেই বড়াটা হয়ে যাবে। আর এটা করতে কিন্তু বেশি সময়ও লাগে না, বেশি এফোর্টও দিতে লাগে না। আমার মতো কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছো আর কাদের নোনা ইলিশ খেতে ভীষণ ভালো লাগে জানাবে তো নিচে কমেন্ট করে। জানো রান্নাটা করছি বাবা মায়ের কথা আমার ভীষণ মনে পড়ছে, কারণ আমার বাবার কিন্তু প্রচণ্ড পছন্দের নোনা ইলিশ। আমার আর মার থেকেও আমার বাবার 1000 গুণ বেশি পছন্দ। তো এই যে দেখো আমি বললাম 2-3 বার উল্টেই আমি করে নিয়েছি, বেশি এফোর্ট দিতে হয় না এই রেসিপিতে। তো এখানে দেখো রেডি হয়ে গেছে। জাস্ট এক্ষুনি এসির সার্ভিস সেন্টারে ওখান থেকে ফোন করলো যে ওনারা আসছে, আর এটা আমি হাতে নিয়ে আছি কারণ এটা আমার খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি সকালবেলা ফোন করেছিলাম যে আপনাদের 2 দিন হলো আপনারা আসছেন না কেন। তো ওরা বললো যে প্রচুর এসি ইনস্টলেশন আছে, ওই জন্য আসতে একটু লেট হচ্ছে। তো আজকে আসছে, তো ও যেহেতু বাড়িতেই আছে, ও গেছে এগিয়ে আনতে, আর আমি দাঁড়িয়ে আছি কখন আসবে। আর কালকে 2 দিন ধরে এটা এখানেই পড়ে আছে। এটার দিকে দেখলে না মনে হয় যেন আরো বেশি গরম লাগছে, কখন এটা ইনস্টল হবে। সকালবেলা আমি মা ও বসে বসে মজা করছিলাম যে এটাকে দেখলে আর একটু গরম লাগে, তাই না কি? আসলো মডার্ন ক্লাবের আর এই কি জানি মদন তো গ্যাসটা বলবো না ওই টিকেট কাটবে ঠিক করবে। গত 2 দিন ধরেই ইনস্টলেশনটা হচ্ছিল না। তো সকালে ফোন করা, তো ওরা বললো যে এই গরমে নাকি অনেক মানুষই এসি কিনছে, ওই জন্য ওদের স্কেডিউলটা একটু বিজি, কারণ অনেকের বাড়িতে গিয়ে ইনস্টলটা করতে হচ্ছে আর স্টাফ কম, ওই জন্য তাদের লেট হয়ে গেল। তো যাই হোক কোনো সমস্যা নেই। আর অনেকের বাড়িতে কি বলো তো ছোট ছোট বাচ্চা আছে, মানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, বৃদ্ধা মহিলা বৃদ্ধা পুরুষ, দাদু ঠাকুমাদের এইজের, তাদের আমার মনে হয় আরও বেশি প্রবলেম হচ্ছে এই গরমে। তো যাই হোক চলো এসিটা ইনস্টলেশন হোক। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমাদের আজকের ব্লগটি ভালো লাগে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড এই দেখো ঘরটার কি অবস্থা, আমি আর ও মিলে এখন পরিষ্কারটা করব। তো সারাদিনের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো, আরও কি তোমরা দেখতে চাও, সব তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাকে একটু লিখে জানিও। আর তোমরা একটু কমেন্ট করলে না আমিও ব্লগ করার আরেকটু উদ্যোগটা পাই, আরও উৎসাহ যোগান দেয়। তো যাই হোক আজকের জন্য টাটা।